নমস্কার। আজ রথযাত্রা। ছোটবেলা থেকে এই দীর্ঘ সময় ওই রথযাত্রা, এই অর্থ আমার কাছে সেই ভেপু, নানা ফুলে কাগজের মালায়, আমের পাতা, অন্য নানা রকম ভাবে সাজানো ছোট বড় টেরা বেঁকা রথ, সেই রথের সারি টেনে চলেছে ক্ষুদ্র ক্ষুদ্র সব জগন্নাথেরই এক নবতর সংস্করণ, সেই ছোটরা। তার মধ্যে, রথের মধ্যে জগন্নাথ চলেছেন রাস্তা পার হয়ে। কখনো একটু উল্টে যাচ্ছেন জগন্নাথ, কখনো উল্টে যাচ্ছেন সুভদ্রা, কখনো পড়ে যাচ্ছেন বলরাম। এইভাবে নড়ে চড়ে হেলে দুলে কচি সংসদের এক বিশাল রথবাহিনী নানা উচ্চস্বরে ভেপু বাজিয়ে হঠাৎ হঠাৎ চমক সৃষ্টি করে এই চলা সকালের যতটা না সারাটা বিকেল এবং সন্ধে ভেপুর শব্দে, রথের নানা বর্ণের ঘণ্টার ধ্বনি, কাসর ধ্বনি ইত্যাদি, এবং অভিভাবকদের তার পেছন পেছন দীর্ঘ যাত্রা, সঙ্গে সঙ্গে দু চারটি সারমেয়। এই হচ্ছে রথযাত্রার আমার সারা জীবনের দেখে আসা। কখনো সখনো পাড়ায় এ পাড়ায় বড় বড় দু চারটি রথ দেখেছি, বেরিয়েছি। ওই রথ উঠতে এই পর্যন্তই, এবং তারপরেই ওই পাঁপড় ভাজা আর আর একটু অন্য কোনো মিষ্টি, এই 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 হচ্ছে। তারপরে কখনো পুরীতে গেলে সেই রথের অবয়, এই নিয়েই আমার রথ, এবং এই রথের আনন্দ নিয়েই এতটা দিন, এতটা জীবন বেশ ভালোই কাটিয়ে দিয়ে এসেছে। কিন্তু সব ভালো তো আর ভালো কাটে না। বিশেষ করে এই ভারত কথার গ্রন্থিমোচন কিংবা রামায়ণী ফল্গু ধারার এর প্রভাবে আমার সঙ্গে আলাপ হয়েছে বেশ কিছু বিশিষ্ট মানুষদের। তাদের নানান প্রশ্ন যেমন থাকে, তেমনি তাদের সাথে কৌতূহল, এবং অবশ্যই তাদের কিছু প্রশ্ন আমাকে সেই দীর্ঘদিনের স্বস্তিতে তেমন ভাবে কাটাতে দিল না আজকের দিন। তারা প্রশ্ন তুলেছেন আমার কাছে। নাম বলি, বিশিষ্ট অধ্যাপক, তিনি আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও যথেষ্ট গুরুত্বপূর্ণ বিভাগে তিনি অধ্যাপনা করে গেছেন। ডক্টর অধ্যাপক সমীরণ চন্দ্র মুখোপাধ্যায়। বর্তমানে তিনি বিদেশে আছেন, এবং সেখানেও তিনি সমান দক্ষতায় দর্শন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। তিনি একটি প্রশ্ন ছোট্ট করে ছুড়ে দিলেন আমাকে। প্রশ্ন ছোট হলেও তার হুলটি মারাত্মক। তার প্রশ্ন, এই যে আমরা সমন্বয়ের কথা বলি, এই যে অখণ্ড মণ্ডলাকারের কথা আমরা বলি, আমরা কি কখনো এরকম কোন দেবতাকে এই আমাদের শতকোটি দেবতার মধ্যে পাই, যার মধ্যে আমরা সমন্বয়ের এই রূপটি, এই অখণ্ড মণ্ডলাকার রূপটিকে সর্বব্যাপ্ত করে পেতে পারি? তার প্রশ্নের উত্তর নিয়েই আজকের আমার এই ছোট্ট আলোচনা। আমি সামান্য কিছু আপনাদের কাছে এই বিষয় নিয়ে বলবো, কারণ আমি জগন্নাথ বিষয়ে খুব বিশেষজ্ঞ নই। আমি সে সম্পর্কে অত কিছু দর্শনের বিষয় বলতেও পারবো না। কেবলমাত্র তার উত্থাপন করা প্রশ্ন সূত্র ধরে কিছু কথা বলবো। এই
আলোচনা সরাসরি তার সাথে, তিনি শুনছেন, আমি বলছি, আর শুনছেন আপনারা, এবং শুনছেন সেই অনন্ত প্রভু, সেই অনন্তলাল। সবাইকে আমার প্রণাম জানিয়ে অনন্তলালের চরণে আমার সমস্ত শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার এই ছোট্ট কথা একটু ছোট্ট ভাবে বলি। দেখা যাক অধ্যাপক মুখোপাধ্যায়ের উত্তর খানিকটা আমরা দিতে পারি কিনা, এইটুকুই আমার ভূমিকা। দেখুন, জগন্নাথ, জগতের নাথ, এই নামটি এতটা তাৎপর্যপূর্ণ যা কেবলমাত্র উড়িষ্যার পুরীতে যিনি সর্বদেবময় হয়ে উপস্থিত রয়েছেন তাকেই যে কেবল বোঝায় তা নয়। জগন্নাথ বলতে তার মধ্যে শিবও আছে, বিষ্ণু আছে, গণেশও আছে। শুধু তাই নয়, প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের উপাস্যরাই জগতের নাথ তাদের দৃষ্টিকোণে। কেবল কি তাই, আমাদের প্রত্যেকের উপাস্য মর্ত পুরুষ, মর্ত গুরুরাও কিন্তু তাদের ভক্তদের দৃষ্টিতে জগন্নাথ। এই কথায় আমরা আসি। এখানে আমরা একটু দেখি যে এই ধারণাটা কি অপূর্ব। কেবলমাত্র এই ধারণাটি আমাদের এই বেদান্ত থেকেই হতে পারে। শুধু বেদান্ত কেন, সমস্ত দর্শনকে এক করে এই ধারণায় আমরা পৌঁছতে পারি। আর এই ধারণার মধ্যে যে সমস্ত দর্শনের কচকচানি আছে তা নয়, এই ধারণার মধ্যে খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই ধারণার মধ্যে আছে আমাদের সমস্ত সরসতা, আছে মধুরতা, এবং শুধু তাই নয়, এর মধ্যে যেমন জ্ঞান বিজ্ঞান দর্শনের এক উচ্চ ভাব রয়েছে, তেমনি ভক্তির পরাকাষ্ঠাও কিন্তু এই জগন্নাথ শব্দটির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে। সুতরাং জগন্নাথ শব্দটিকে যদি কেবলমাত্র আমরা উচ্চারণ করি, তা জগন্নাথ মহাপ্রভু পুরী নিবাস তাকে যেমন বোঝায়, তেমনি সমস্ত দেবতা যিনি জগতের নাথ হয়ে রয়েছেন আমাদের দৃষ্টিতে, ভক্তের দৃষ্টিতে, সমস্ত ভক্ত মানের উপলব্ধিতে, তাদেরকেও কিন্তু এই এই একটি শব্দ বোঝায়। ঠিক এই নামের মধ্যে দিয়ে কিন্তু আমরা সমস্ত ধর্ম, সমস্ত উপাস্য, তিনি দেবতা হন কিংবা মর্তগুরু, প্রত্যেকেই কিন্তু এই নামের আধারে ধৃত। এটা কিন্তু আমাদের প্রথম বুঝতে হবে। জগন্নাথের কথা যখন উঠলো, এবং উঠলো যখন পুরীর কথা, একটু জগন্নাথের কথা বলি। আর জগন্নাথের কথা যখন আমি বলবো তখন কিন্তু আবার আমি সেই মহাভারতকেই একটু নিয়ে আসবো। সবকিছুর মধ্যেই ওই যা নেই ভারতে তা নেই ভারতে, এমন কিন্তু ছোট আধারে আপনারা আমাকে বাঁধবেন না, কিন্তু তবু এ হলেও একটু আমাকে মহাভারতের কথা বলতে হবে আমাকে, না হলে আমি কি করে ধরবো, এই সূত্রটা ধরবো কি করে। দেখো, আপনারা জানেন এই মহাভারতে কৃষ্ণের কথা আছে, সেখানে সমস্ত মহাভারতের যুদ্ধ শেষ,
মুষল পর্ব তাও শেষ হয়ে গেছে, যদু বংশ ধ্বংস হয়ে গেছে। সমস্ত ক্ষত্র নিক্ষত্রিয় হয়ে গেছে, পৃথিবী নিক্ষত্রিয় হয়ে গেছে, সমস্ত বীরেরা শেষ। অর্থাৎ ক্ষত্রিয়রা সে সময় এতটা অত্যাচারী, এতটা অন্যায়ী হয়ে গিয়েছিলেন যে স্বয়ং পৃথিবী গিয়ে দেবসভায় তিনি কাঁদতে বসেছিলেন যে আমি এদের ভার আর বইতে পারছি না। তখন বিষ্ণু পৃথিবী দেবীকে আশ্বস্ত করে বলেছেন, তুমি চিন্তা করো না, এমন একটি সময় আসছে অতি শীঘ্র যেখানে এই কলি স্বয়ং জন্ম নেবেন এক ক্ষত্র পুরুষ রূপে, এবং সে এতই দুর্জন, তার সাঙ্গপাঙ্গরা তাকে এতটাই প্রমত্ত করে তুলবে, এবং তার ফলে সে এমন কাণ্ড করে বসবে যে যত অন্যায়ী ক্ষত্র পুরুষেরা আছে তারা পরস্পরের সঙ্গে হানাহানি করে মারা পড়বে, এবং তোমার ভার লাঘব হবে। তো এই ঘটনার সূত্রপাত থেকেই মহাভারতের যুদ্ধ। এই কথাটি আমরা শুনেছি স্বয়ং ব্যাসের মুখে, তিনি শুনিয়েছেন তার পুত্র ধৃতরাষ্ট্রকে। আবার এইখানে এই কাহিনী যখন শোনাচ্ছে এবং এই মহাভারতের মহাক্ষয় হয়ে গেল, সমস্ত ক্ষত্রবীরেরা নিহত, যদু বৃষ্টিরা তারাও অন্যদিকে কিন্তু ভীষণ অন্যায়ী হয়ে উঠেছিল শ্রীকৃষ্ণের প্রশ্রয়। তারা নিজেদেরকে এতটা ক্ষমতাবান ভাবছেন, অর্থাৎ তাদের ক্ষমতার উৎস যিনি তাকে পর্যন্ত তারা অতিক্রম করে যাচ্ছে, শ্রীকৃষ্ণকেই তারা স্বীকার করছে না, তার সামনেই তারা নানা রকমের অসভ্যতা করে চলেছে, তাকে নানাভাবে যন্ত্রণা দিচ্ছেন, উত্ত্যক্ত করছেন, অসম্মান করছেন। ফলত তাদেরও ধ্বংস অনিবার্য। তাদেরও যখন ধ্বংস হলো সেই মুষল পর্বে, সবকিছুর পরে আমরা দেখলাম সেই বলরাম শঙ্কর্ষণ, তিনিও প্রভাস তীর্থে দ্বারকার সমুদ্রের কাছে বসে তিনিও এই মর্ততনু ত্যাগ করলেন। সবকিছু শেষ হয়ে যাবার পর একাকী ক্লান্ত শ্রীকৃষ্ণ তিনি এক গাছের ডালের মধ্যে উঠে বসে একাকী ভাবছেন কি হলো, শেষ পর্যন্ত কি দাঁড়ালো। এমন সময় আমরা জানি যে শ্রীকৃষ্ণের চরণকে হরিণের কান ভেবে জরা নামে এক ব্যাধ তার পায়ে তীর মেরে বসল। তীর মারার পরে সেই ব্যাধ শিকারকে ধরবার জন্য ছুটে গিয়ে দেখলো সে কাকে তীর মেরেছে। দেখলে সেই পীতাম্বর সৌম্য পুরুষ ক্ষোভে, লজ্জায়, দুঃখে, বেদনায় সে শ্রীকৃষ্ণের পা জড়িয়ে ধরল। পাদৌ যারা জাগৃহে সংকেতা। শ্রীকৃষ্ণ তারপর কিন্তু এতটুকু অপ্রসন্ন হলেন না, বরং তাকে আশ্বস্ত করে বললেন, যা হওয়ার ছিল তাই হয়েছে, তোমার কোনো দোষ নেই। আশ্বাস্তায়ং মহাত্মা তদান। শ্রীকৃষ্ণের যোগ নির্মুক্ত লীলা শরীর ঊর্ধ্বে চলে গেল। মহাভারতের এই ভীষণ সময়ে শ্রীকৃষ্ণের জীবন মুক্ত শরীরে কিন্তু কোনো সংবাদ আমরা পাই না। আমরা এবার যদি স্কন্দ পুরাণে আসি, সেখানেও এই সুবৃহৎ জগন্নাথ বিগ্রহের যে উৎকল খণ্ড
বিস্তারিত ভাবে সেখানে বর্ণিত আছে, সেখানেও ওই মহাভারতের কৃষ্ণ জীবনের শেষাংশটি সেখানে বর্ণিত হয়েছে। কিন্তু এই দুই মহাভারত এবং স্কন্দ পুরাণের মাঝখান দিয়ে যেখানে শ্রীকৃষ্ণের এই শরীর তার কোথায় গেল, সেই শরীরের কি গতি হলো, আর সেই তার প্রাণ সেটাই বা কোথায় গেল, এই সম্পর্কে আর কোনো কথা কিন্তু না আছে মহাভারতে, না আছে স্কন্দ পুরাণে। কিন্তু আমরা দেখি সরলা দাস, তিনি এই উড়িয়া ভাষায় সরলা দাসের মহাভারত লেখা হয়েছিল পঞ্চদশ শতাব্দী। এই মহাভারতে, এই দেশীয় মহাভারতে পুরীর জগন্নাথকে সার্থকভাবে তুলে ধরেছেন তিনি। তিনি উপাদানটি নিয়েছেন মহাভারতের ওই অংশ থেকে এবং ওই স্কন্দ পুরাণের উৎকল খণ্ডে। এই দুয়ের মধ্যে যে গ্যাপটি রয়েছে তাকে তিনি সার্থকভাবে নিজের আপন উন্মেষণশীল বুদ্ধি দিয়ে, আপন নব উন্মেষণ শালিনী এক পৌরাণিক প্রতিভা দিয়ে তিনি তাকে অপূর্বভাবে এক রচনা করেছেন। তিনি তার সেই সরলা দাসের মহাভারতের মধ্যেই আমরা এই নীল মাধবের কাহিনীটিকে পাচ্ছি। অর্থাৎ তিনি মহাভারতের আকর থেকে শ্রীকৃষ্ণের ভগবত্তার হৃদয় বীজ সংগ্রহ করেছেন, আর আমাদের স্কন্দ পুরাণের মধ্যে থেকে তিনি হৃদয় ভরা ভক্তি ভালোবাসার সাথে ভক্তি সূত্রের বাঁধন এমন ভাবে বেঁধেছেন এবং তিনি জানেন না যে তিনি কি করে ফেলেছেন, কি অপূর্ব জিনিস তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এই অপূর্বতার মধ্যেই সমস্ত বেদ বেদান্ত দর্শন সবকিছুর এক সমন্বয়ই এক অপরূপ রূপকে তিনি আপন প্রতিভার মধ্যে দিয়ে হৃদয়ের রস দিয়ে অঙ্কন করেছে। এইটি হচ্ছে সবচেয়ে মূল কথা। তার রচনার মধ্যে, সরলা দাসের রচনার মধ্যে আমরা দেখি তিনি শ্রীকৃষ্ণের তার ঊর্ধ্ব দেহকে, মৃত্যুর পর তার দেহকে পূর্ণজ্যোতির সাথে মিশিয়ে দিতে তিনি দেন। সেই দেহটাকে তিনি কিভাবে রেখে দিয়েছেন, তিনি সেই শরীরকে স্তব্ধ করে রেখে দিয়েছেন অর্জুনের অপেক্ষা। অর্জুন এসে শ্রীকৃষ্ণের দাহ কার্য এবং ঊর্ধ্বদৈহিক কার্যাদি সম্পন্ন করবেন। এইসব ঘটনা মহাভারতে নেই, কোনো মহাভারতে নেই, স্কন্দ পুরাণেও নেই। আর তিনি কি করলেন সরলা দাসী, ওই জরা নামের ব্যাধটিকে তিনি এখানে নিয়ে এলেন এক শবর ব্যাধ রূপে। এই নতুন রূপে সেই জরা ব্যাধকে তিনি এক শবর ব্যাধের মধ্যে দিয়ে পুনর্জন্ম দিলেন। কিভাবে তা এলেন, এখানে সেই জরা ব্যাধ হয়ে উঠলেন এক শবর ভক্ত, ঈশ্বরের পরম শবর ভক্ত। আমরা দেখছি পুরুষোত্তম ক্ষেত্রে এক ঘন বনের মধ্যে নীল পর্বতের মতো চেহারায় আবির্ভূত হয়েছেন এক পরম ঈশ্বর, তাই তিনি জগন্নাথ। তার সেবা করতেন নীলমাধব। এই বিগ্রহ এবং তার ভক্তের কথা আর কেউ জানতেন না। এইখানে কি হলো, নরনীল শ্রীকৃষ্ণের লীলা সংবরণ যখন হলো, তখন জরা নামে এক ব্যাধের শানিত স্বর এসে লাগলো শ্রীকৃষ্ণের পায়ে।
আমরা সরলা দাসে এই রচনায় দেখছি শ্রীকৃষ্ণ মারা গেলে অর্জুন তার পঞ্চভৌতিক শরীর দাহ করার চেষ্টা করে, কিন্তু যতই তিনি দাহ করবার চেষ্টা করেন না কেন, তার শ্রীকৃষ্ণের সমস্ত শরীর দাহ হয়ে গেল, শ্রীকৃষ্ণের হৃদয় কিন্তু কিছুতেই কোনো অগ্নিতেই দাহ হলো, দগ্ধ হলো। তখন একটা আকাশবাণী হলো, অর্জুনকে বলা হলো, তুমি এই হৃদয়টিকে একটি কাষ্ঠখণ্ডের সঙ্গে বেঁধে দ্বারকার সমুদ্রে ভাসিয়ে দাও। অর্জুন তাই করলেন। অনেক দিন পর সেই হৃদয়ের অস্থি কাষ্ঠখণ্ড সহ ভাসতে ভাসতে পুরীর সমুদ্রে এসে ঠেকল। অন্যদিকে শ্রীকৃষ্ণকে বধ করার পর অনুতপ্ত জরাব্যাধ এক শবর হয়ে জন্মেছিলেন। তার নাম হয়েছে বিশ্বাবসু। তিনি সমুদ্র তীরবর্তী এক বনের মধ্যে হঠাৎ দেখলেন যেন নীল একটা পাহাড়ের মতন একটা কি যেন উঠে এসে সমুদ্রের তীরে নীল এক পাহাড়। তিনি বুঝতে পারলেন এই পাহাড়টা যেমন তেমন পাহাড় নয়, যে কোনো পাহাড় নয়, এ যেন সেই শ্রীকৃষ্ণের হৃদয়। এই নীল পর্বতকে তিনি শ্রীকৃষ্ণের হৃদয় বুদ্ধিতে নীল মাধব নামে পুজো করতে আরম্ভ করলেন, অর্চনা করলেন। এদিকে সেই সময় স্থানীয় রাজা ছিলেন ইন্দ্রদূত। তার কাছে এই নীল মাধবের সংবাদে, এই নীল মাধব অত্যন্ত জাগ্রত, কিন্তু কেউ তার খবর জানে না। একমাত্র সবর অধিপতি এই বিশ্বাবসু, তিনি একমাত্র তার খবর জানেন, এবং তিনি ছাড়া আর কেউ সেখানে যেতে পারেন না। এবং কোথায় সেই নীল মাধব রয়েছেন, সেই পাহাড়ের নীল পর্বতের মধ্যে, তাও কেউ জানে। রাজা অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই তিনি নীল মাধবের সংবাদ পেলেন। এখন কি হবে? কি করে রাজা সেই নীল মাধবের সংবাদ পেতে পারে? সেই নীল মাধবকে স্বপ্নে দেখা দিয়েছে রাজা, অথচ রাজা কিছুতেই নীল মাধবের খোঁজ পাচ্ছেন না। কারণ সেই সবর বিশ্বাবসু কাউকে নীল মাধবের কাছে যেতে দেন না, কারো কাছে পরিচয়। একমাত্র তিনি জানেন, আর জানেন তার কন্যা নীল বিশ্বাবসু, তার একটি অপূর্ব সুন্দরী কন্যা আছে। এই কন্যা জানেন যে তার পিতা প্রতিদিন সকাল বেলায় নীল মাধবের অর্চনা করে আসেন, সেই গহন বনের মধ্যে দিয়ে, সেই পাহাড়ের নীল মাধবের কাছে গিয়ে তার পূজা অর্চনা করে এসে তারপর তিনি প্রতিদিনের কাজ শুরু করেন। এইটুকুই জানেন তার কন্যা। এবার রাজা কি করলেন, কিভাবে সেই নীল মাধবের খবর পান? তার রাজ্যে ছিলেন বিদ্যাপতি নামে এক তরুণ ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ যেমন দেখতে সুন্দর, তেমনি জ্ঞানে বিদ্যায় অত্যন্ত পণ্ডিত। অল্প বয়সেই সে জ্ঞানে বিদ্যায় ব্রহ্মণ্য শক্তিতে ঝলমল করছে, এবং সে তরুণের যেমন দীপ্তি, তেমনি তার প্রজ্ঞার ছটা, তেমনি তার বুদ্ধি দীপ্তি। রাজাকে সেই যুবক বিদ্যাপতি বললেন, আপনি চিন্তা করবেন না, আমি নীল মাধবের সংবাদ আপনার কাছে ঠিক এনে দেব। রাজা আজ্ঞায় সেই ব্রাহ্মণ, তরুণ যুবক ব্রাহ্মণ উপস্থিত হলেন সবর বিশ্বাবসুর বাসে। রাজা পাঠিয়েছেন তাকে নীল মাধবের সন্ধানে। বিদ্যাপতি এলেন সবর বিশ্বাবসুর বাড়িতে, কিন্তু বিদ্যাপতিকে কিছুতেই নীল মাধবের সেই
স্থান দেখাতে রাজি হলেন না বিশ্বাবসু, শবর বিশ্বাবসু। কিন্তু বিদ্যাপতি তো বুদ্ধিমান, অত্যন্ত বুদ্ধিমান, এবং তিনি রাজকার্য সম্পন্ন করবেন বলেই এসেছেন, রাজ ইচ্ছা পূর্ণ করবেন। তিনি সেখানেই থেকে গেলেন, এবং শুধু থেকে গেলেন না, সেই বিদ্যাপতির মেয়ের সাথে তিনি ভালোবাসা বা প্রেম জড়ান। উভয়ের প্রেমে বাধা পড়লেন পিতা শবর বিশ্বাবসুর অজান অজান কিন্তু বিশ্বাবসু যখন খবর পেলেন, তখন অনেক সময় পার হয়ে গেছে, মেয়ে বিদ্যাপতি ছাড়া আর কাকেও বিয়ে করবে না। কিন্তু সে তো শবর, আর বিদ্যাপতি তো ব্রাহ্মণ, কি করে বিয়ে হয়? বিদ্যাপতিও বললেন, আমি এই জাত মানি না, আমি আপনার মেয়েকে ছাড়া আর কাউকেও বিয়ে করব না। অগত্যা বিশ্বাবসু বিয়ে দিলেন তার মেয়ের সাথে। বিদ্যাপতি এমন গুণী জামাই আর কোথায় বা পাওয়া যাবে? যাই হোক, নতুন জামাই আর রয়েছেন শ্বশুরের কাছে। একদিন নতুন জামাই শ্বশুরের কাছে এসে বললেন তিনি নীল মাধবের মূর্তি দেখতে যান। মেয়েও বলছে, না বাবা, এইটা তোমাকে করতেই হবে, তোমার জামাই বলে কথা, আর তোমার এত প্রিয় পাত্র। সত্যি বিশ্বাবসু বিদ্যাপতির ভালোবাসায়, স্নেহে প্রায় পুত্রের মতন স্নেহ ভালোবাসা করতেন, আর সেই ভালোবাসায় তিনিও বাধা পড়ে গেছেন। বিদ্যাপতি কেবল তার জামাই নয়, তার পুত্রও বটে। কি আর করেন? কিন্তু শবর জাতিরা, তারা তো যেতে দেবে না কিছুতে। সব বিদ্যাপতি কিন্তু নীলমাধবের কাছে যেতে দেবে না অন্যান্যকে। আর বিশ্বাবসু তিনি, হ্যাঁ, তার জামাই পুত্র সমান, তার প্রার্থনায় খানিকটা মন গড়লেও তার পুরোপুরি সায় নেই। পরে ঠিক হলো সবার সাথে আলোচনা করে চোখ বেঁধে বিদ্যাপতিকে নিয়ে যাওয়া হবে গভীর বনপথ দিয়ে। তিনি শুধু মূর্তিটিকে দেখবেন, আবার চোখ বেঁধে তাকে নিয়ে আসা হবে। কিন্তু বুদ্ধিমান বিদ্যাপতি সারা রাস্তা ধরে ভূত অপসরণ করার নামে কালো শস্যের বীজ ছড়াতে ছড়াতে চললেন সেই নীল মাধবের পর্বত গুহার দিকে। শবররা কিন্তু তার এই সুদূর প্রসারী বুদ্ধির কথা এতটুকু ধরতে পারলেন। কিছুদিন পর বর্ষার জলে নীল মাধবের রাস্তা পর্যন্ত হলুদ শস্যের ফুলের সমারোহ দেখা গেল। বিদ্যাপতি এবার সুযোগ বুঝে সেই সর্ষে হলুদ ফুলের পথ ধরে একা একা পৌঁছলেন নীল মাধবের বিগ্রহের কাছে। পাহাড়ের গুহায় সেই বিগ্রহ দেখা মাত্রই তিনি আর শ্বশুর বাড়ি ফিরে এলেন না, সোজা চলে গেলেন রাজা ইন্দ্রদম্নর কাছে অত্যন্ত দ্রুত। কোন ভাবে কিভাবে নীলমাধবের মন্দিরে পৌঁছতে হবে সেই খবর নিয়েই ইন্দ্রদম্ন পুরো সৈন্য বাহিনী নিয়ে নীলমাধবের গুহায় পৌঁছল। কিন্তু এসে দেখলেন সেই পাথরের নীল কৃষ্ণ বিগ্রহ তো সেখানে নেই, সেটা কোথায় মিলিয়ে গেছে। মনের দুঃখে মহারাজ ইন্দ্রদ্যুম্ন গুহার বাইরে কুশসজ্জায় আমরণ উপবাস আরম্ভ করলেন। সেই রাত্রে মহারাজ আবার এক স্বপ্ন দেখলেন। সেই কৃষ্ণ নীল ঈশ্বর তাকে আদেশ দিলেন যে তার রাজ্যে সমুদ্রের ধারে এক তার যোগ্য এক মন্দির বানানোর জন্য। আরো বললেন এক বিরাট কাষ্ঠখণ্ড ভেসে আসবে সেই সমুদ্রের জল ধরে, সেই সমুদ্রের বেলাভূমিতে। কিভাবে চিনব সেই কাষ্ঠখণ্ড? কত কাষ্ঠখণ্ডই তো ভেসে আসে। বলবেন না, দেখবে সেই কাঠের মধ্যে খোদাই করা আছে শঙ্খ চক্র গদা পদ্ম। সেই কাঠ খোদাই করে 4টি মূর্তি তুমি তৈরি করবে।
জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর সুদর্শন চক্র। সেই রাজা এসে সেই মন্দির নির্মাণ করলেন এবং তারপরে পুরীর সমুদ্র সৈকতে এসে সেই প্রতীক চিহ্ন আঁকা সেই বৃহৎ কাষ্ঠকে তিনি খুঁজে পেলেন। তারপর সেই বৃহৎ কাষ্ঠকে তুলে আনবার চেষ্টা করলেন, কিছুতেই সেই কাষ্ঠখণ্ডকে নাড়াতে পারলেন না। কি হবে তাহলে? রাজা ভাবলেন তিনি এত দূর এসব সেই নীল মাধবকে তার সেবা করবার অধিকার পাবেন না, রাজা আত্মহত্যা করবেন বলে ঠিক করলেন। আবার রাত্রিতে সেই নবনীরদ কান্তি সেই নীল কৃষ্ণ তাকে দর্শন দিলেন, বললেন আমি তো সবর ভক্তদের কাছে বাধা পড়ে রয়েছি, তুমি তাদের সাহায্য নিয়েই এই কাষ্ঠখণ্ডকে তুলে নিয়ে এসো। রাজা নিজে গেলেন সেই শবরদের কাছে, তাদেরকে আমন্ত্রণ করে নিয়ে এলেন। তারা এসে সেই কাষ্ঠখণ্ডকে তুলে আনলেন রাজার কাছে। এবার বিগ্রহের মূর্তি শুরু হবে। কে মূর্তি তৈরি করবেন? সাধারণ মূর্তি তৈরি করার লোকেরা তো কিছুতেই পারছেন না। এমন সময় হঠাৎ দেখলেন এক বৃদ্ধ মানুষ খোদাইকর রাজার কাছে এসেছে। স্বয়ং বিশ্বকর্মা এই বৃদ্ধর রূপে এসে বললেন, আমি এক বদ্ধ ঘরে এই মূর্তি বানাবো 21 দিন ধরে। এই সময়ের মধ্যে কেউ আমার ঘরে কিন্তু ঢুকবে না, কেউ আমার সঙ্গে দেখা করবে না। আর হ্যাঁ, কেউ যদি আমার এই বন্ধ দরজা খোলার চেষ্টা করো এই 21 দিনের আগে, তাহলে এই মূর্তি অসমাপ্ত থাকবে, আমি চলে যাব। রাজা বলে ঠিক তাই আছে। একদম প্রহরায় সেই মন্দির সেই ঘরের মধ্যে স্বয়ং বিশ্বকর্মা সেই ব্রাহ্মণ বেশী বৃদ্ধ, তিনি খোদাই কর, তিনি মূর্তি আরো তৈরি আরম্ভ করলেন। একদিন যায়, দুদিন যায়, সেখানে এক সবার মনে কৌতূহল হচ্ছে, হচ্ছেটা কি ব্যাপার? এই মানুষটি মূর্তি তৈরি করছে, বেঁচে আছে তো, সে তো কোনো খাবার চাইছে না, জল চাইছে না, একবারের জন্য ঘর থেকে বেরোচ্ছে না, আদৌ সে আছে নাকি মারা গেছে? রাজা রাজা রানী গুচিন্দা তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি বলছেন, না না, এইটা হতে পারে। তার অদম্য কৌতূহলে রাজা আর থাকতে পারলেন। তিনি সেই শেষ পর্যন্ত সেই বদ্ধ দরের দরজা খুললেন, দেখলেন সেই বিশ্বকর্মা সেই বৃদ্ধ তিনি উধাও, আর পড়ে রয়েছে এক অর্ধ সমাপ্ত কতগুলো বিগ্রহ মূর্তি। তাদের হাত নেই, পা কিছুই অসম্পূর্ণ। এবং সেখানে এই অসম্পূর্ণ মূর্তি স্বর্গরাজ্যের সেই বিশ্বকর্মা প্রধান রাজ কারিগর, তার নিপুণ হাতেও তিনি এই মূর্তিকে সম্পূর্ণ করতে পারলেন না। এই অসম্পূর্ণ মূর্তিগুলি এখন আমাদের উপাস্য এবং আমাদের সমস্ত ভক্তদের প্রাণেশ্বর জগন্নাথ, সুভদ্রা, বলরাম এবং সুদর্শন। এই যে অসম্পূর্ণতা, এই অসম্পূর্ণতা কি সত্যি অসম্পূর্ণতা, নাকি সম্পূর্ণতাকেই আমরা অসম্পূর্ণের দৃষ্টিতে দেখছি? এটাই হচ্ছে বোঝার, এবং আজকের আলোচনাটা আমরা এখান থেকে করব। আমরা প্রত্যেকেই বলি, প্রত্যেকেই আমরা জানি, বা কথা বলতে গিয়ে আমরা সবাই বলি, এই জগন্নাথের মূর্তি, বলরাম, বলভদ্র, সুভদ্রা, এই যে ত্রিমূর্তি এখানে রয়েছে, সঙ্গে আছে তাদের সুদর্শন চক্র, এই প্রত্যেকটি এই চারটি মূর্তি অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ বলি? কারণ দেখুন কি চমৎকার এই অসম্পূর্ণতা নিয়ে ভক্ত কি কি চমৎকার এক শ্লোক গেঁথেছেন, কি তাদের আরতি। সে আরতিতে বলছেন ভক্ত, বলছেন যে আমি তোমার জন্য একটি মালা গেঁথে এনেছি, আমার সমস্ত হৃদয় উজাড় করে সেখান থেকে বিন্দু বিন্দু ভক্তি পুষ্প
আহরণ করে, চয়ন করে, আমার সমস্ত হৃদয় থেকে ভক্তি পুষ্প চয়ন করে করে আমি একখানি মালা গেঁথে এনেছি তোমার জন্য। কোথায় আমি তোমার সেই মালাটা পরাই বলো তো? তোমার তো গলাই নেই, কোথায় আমি মালাটা পরাই? অকণ্ঠস্য কণ্ঠ কথং পুষ্পমালা, তোমার মালা গোলা কোথায় আমি তোমায় দেখি? আর তোমাকে যে আমি একটু অগুরু চন্দন দিয়ে সাজাবো, একটু ধূপের গন্ধ দেব, তো তুমি এটা ঘ্রাণ নেবে কোথা থেকে? তোমার নাকই তো নেই। বিনা নাসিকায়া কথং ধূপ গন্ধ। অথচ তোমাকে আমি কিভাবে সাজাই বলো তো? তোমার কি করে তোমাকে আমার যে প্রার্থনা, আমার আকুতি, আমার সমস্ত বন্দনা, আমার সমস্ত প্রাণ মন নিবেদন করে তোমাকে যে একটুখানি আমার বন্দনা গীতি শোনাবো, তা তুমি শুনবে কি করে? তোমার কান কোথায়? অকর্ণস্য কর্ণে কথং গীত নৃত্যম। আর তোমার কি যে আমি বন্দনা করব, তোমার সেই চরণ যেখানে আমি আমার সমস্ত প্রণতি নিবেদন করব, সেই চরণই বা কোথায় তোমার? তোমার পা দুটোই বা কোথায় যেখানে আমি তোমার প্রণাম করব? সে পা দুটোই তো তোমার নেই। অপাদস্য পাদে কথং মে প্রণাম। এই যে বিগ্রহ, এই বিগ্রহটাকে সত্যি যদি আমরা দেখি, সেই জগৎটা হচ্ছে একটা বিরাট অনভিব্যক্ত বিস্তার। দেখুন তো ভালো করে, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গকে আমরা আলাদা আলাদা করে চিনতে পারি কিনা? একেবারেই চিনতে পারি। একেবারে তার কোথায় তার সমস্ত বিশাল বড় একটা মুখ, সেই মুখের মধ্যে নাক নেই, কান নেই, গোল গোল দুখানা বড় বড় চোখ, সেই চোখ ড্যাব ড্যাবে দুটো বিশাল চোখ দিয়ে তিনি যেন দেখেই চলেছেন, দেখেই চলেছেন। একটি আখি পল্লব নেই, নির্নিমেষ তিনি চেয়ে রয়েছেন। তিনি যেন আকুলিত হয়ে চলে আসছেন, দেখছেন, একেবারে সাক্ষী দ্রষ্টার মতো তিনি চেয়ে আছেন। আর এইখানে যেন সেই এই কথাই আমরা বলি, সেই যে বৈদিক ঋষি বলেছেন যে কোন দেবতার উদ্দেশ্যে আমি আহুতি দেব, কস্मै দেবায় হবিষা বিধেম। আর এই এক অদ্বিতীয় যিনি ব্যাপ্ত, যিনি একাধারে অগ্নি, যম, মাতরিষা, ইন্দ্র, একই রকম ভাবে সমস্ত দেব দেবীর তিনি যিনি সমন্বয়, কার উদ্দেশ্যে আমি তাকে প্রণাম জানাবো? আর সেই অশেষ, সেই অনাদি মধ্যান্ত সর্বব্যাপ্ত স্বরূপ, সেই ধ্যান অগম্য, বন্ধনহীন, সেই সীমাহীন অভিব্যক্ত যে রূপ, তাকে আমরা কিভাবে দেখবো, কিভাবে পাবো? কোন মূর্তির মধ্যে দিয়ে দিয়ে তাকে আমরা প্রকাশ পাবো? এখানে জগন্নাথ এই রূপের মধ্যে দিয়েই তিনি যেন একেবারে সীমাহীন, অন্তহীন ভাবে অমূর্ত যেন মূর্ত হয়ে উঠেছে। কিভাবে? একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমরা আরেকটু পুরাণে ফিরে আসি। মনে আছে আপনাদের প্রহ্লাদের কথা? প্রহ্লাদের নাতি হচ্ছেন বিখ্যাত মহারাজ বলি। তিনি এত বড় রাজা, সমস্ত পৃথিবীর অধীশ্বর, তাকে ছলনা করতে এসেছেন বিষ্ণু, এসেছেন বামন রূপে। কিছু চাইতে গেলে তো যে চায় সে ছোট হয়, আর যে দেয় সে হয় বিরাট বড়। এখানে যেহেতু সে অনন্ত বিষ্ণু, যিনি সব কিছু ছেয়ে আছেন, তিনি ভক্তের কাছে প্রার্থনা যখন করতে আসেন, তখন তিনি কিন্তু ছোট হয়ে যান। আর তিনি ছলনা পুরুষ, শট পুরুষ।
এই বিষ্ণু একেবারে প্রথম থেকে শঠ, কৃষ্ণ এসেই যে তিনি একেবারে শঠতার প্রতিমূর্তি হয়ে উঠেছেন তা নয়, বিষ্ণুর মাত্রেই শঠ, মাত্রেই তিনি ছলনা। এখানে তিনি এসেছেন, এসে বলি কে বলছেন আমাকে 3 পা পাখার জমি দাও। বলি বলছে রে আর বিরাট কি কথা, না সেই এই বিরাট রাজ্যে তোমার যেখানে ইচ্ছে 3 পা ফেলে তুমি জমি নিয়ে নাও। এই সহজ বস্তুটা যখন কঠিন হয়ে গেল, যখন সেই ব্রাহ্মণ তার 2 পাই স্বর্গমর্ত পাতাল সমস্ত ব্যক্ত করে দিল। এবার বললেন আমার এই 3য় পদ আমি কোথায় রাখবো? এখানেই দেখুন বলির মানসিক শক্তি, যে যে বিরাটকে দেখে তিনি কিন্তু এতটুকু ভয় পাননি, এতটুকু তার স্থৈর্য নষ্ট হয়নি, এতটুকু তার চিত্ত কম্পিত হয়, এতটুকু তিনি মোহগ্রস্ত হন। যেমন অর্জুন হয়েছে, অর্জুন যখন বিশ্বরূপ দেখেছেন তিনি কিন্তু এক ভয়ভীত, বলছেন আমার ভয় করছে, তুমি এই রূপ সম্বরণ করো, আমার ভয় পাচ্ছি আমি তোমাকে দেখে, আমি সহ্য করতে পারছি না। কিন্তু বলির মধ্যে এতটুকু পরিবর্তন বিকার কিছুই আসেনি, আনন্দের সঙ্গে হাসতে হাসতে তিনি তার নিজের মাথাটি নামি বললেন যে তুমি প্রসন্ন হয়ে এই মাথার মধ্যে আমার পাটি রাখো। বলি মহারাজ বললেন একেবারে রাজোচিত দৃঢ়তায় তার নিজের মাথাটি বাড়িয়ে বললেন এই মাথায় মধ্যে রাখুন আপনার 3য় পদ, পদং তৃতীয়ং কুরু শীর্ণিমে স্থিতম। এই কথায় বিষ্ণু পর্যন্ত স্তম্ভিত হয়ে গেলেন। যিনি ছলনা করতে এলেন তিনি বাধা পড়ে গেলেন, ছলনা করতে এসে ভাবলেন তিনি জিতে যাবেন, না তিনি জয় করতে জিতলেন না, তিনি পরাজিত হয়ে গেলেন। জিত বলিকে জয় করতে এসে নিজেই পরাজিত হয়ে গেলেন। অর্থাৎ ভক্তের কাছে ভগবানের যে হার চিরদিনের, এটি এখানেই অপূর্বভাবে এই কাহিনীর মধ্যে দিয়ে ধরা হয়েছে। সেই অমৃত সন্ধি মধুর 3য় পদ, বিষ্ণুর সেই 3য় পদ, যা সেই অমৃত সন্ধি মধুর উৎস, তিনি সেটি স্থাপন করলেন ভক্ত বলির পাদে। সেই বিষ্ণু পরম ব্যক্ত, যিনি সর্বলোককে ব্যক্ত হয়ে আছেন, বিশাল বিরাট বিবিষ্টিত সর্বম, তিনি বাধা পড়লেন বলির দুয়ারে প্রহরীর, চিরকাল তিনি বলির দুয়ারে বাধা পড়ে রইলেন। সেখান থেকে তার আর কোনোদিনও মুক্তি হলো না। ভক্তের দরজায় ঈশ্বর চিরকালের জন্য বাধা পড়ে থাকে। তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরা। এই 3য় পদের কথা কেন আমরা এখানে বলছি? এই 3য় পদের হচ্ছে এই যে 3য় পদ, এটি কেমন? এটি তো সাধারণ কোনো পা নয়, যে আমরা সাধারণ পা বলতে যে পা আমাদের ভাবে আসে, আমরা পা দুটি চরণ বলতে যা বুঝি, 3য় পা তো তার হতে পারে না। কারণ 3য় পাটি একটি অন্য কিছু পা, যে পা যা ত্রিভুবন, তার অন্য দুটি পা ত্রিভুবন ব্যক্ত হয়ে আছে, কিন্তু তার 3য় পদটি, সে পদটি কেমন? যে পদের মধ্যে আমরা গুরু প্রণাম করি, এই হচ্ছে সেই পদ। সেখানে আমরা কি বলি গুরুর প্রণাম মন্ত্রে? অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচর। অখণ্ড মণ্ডলাকার হয়ে তুমি এই চরাচরে ব্যপ্ত হয়ে আছো। অখণ্ড মণ্ডলাকার, এই যে মণ্ডলাকার এবং সেটি অখণ্ড, সমস্ত কিছু হচ্ছে মণ্ডলাকার অর্থাৎ গোলাকৃতি, এবং সেটা হচ্ছে অখণ্ড। এবং শুধু তাই নয়, তা সমগ্র এই বিশ্ব চরাচর মধ্যে বিশ্বে তা ব্যপ্ত হয়ে আছে। দুটি পা আলাদা আলাদা, একটি স্বর্গে ব্যপ্ত আর একটি মর্ত বা পাতালে ব্যপ্ত।
মর্ত পাতালে ব্যাপ্ত, আরেকটি তার একটা সীমা আছে, একটা পরিসীমা আছে। কিন্তু তৃতীয় পদ সর্বচরাচরে পরিব্যাপ্ত, এবং সেটি কেমন? অখণ্ড মণ্ডলাকার। এই বিশাল ব্যাপ্ত অশেষ ব্রহ্মস্বরূপের কল্পনা কিন্তু এখান থেকেই সূত্র। যে ব্রহ্মকে আমরা কথা দিয়ে ধরতে পারি না, শব্দে ধরা যায় না, যা যিনি ধ্যানের অগম্য, যিনি অরূপ, তাকে যদি আমরা স্বরূপ করি, শব্দের বন্ধনীতে তাকে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমাদের যে অক্ষম প্রযত্ন, অক্ষম শব্দের যে আয়োজন, সেটি মাত্র এতটুকুই বোঝায়। আর সেটা হচ্ছে এই শব্দটি অখণ্ড এবং মণ্ডলাকার, যার আদি অন্ত নেই। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর। আর সেই ভাবটিকে একটা অখণ্ড নিম্বকাষ্ঠের মধ্যে এরকম মণ্ডলাকার গোল গোল ভাবে সেই বিশাল ব্রহ্মের স্বরূপকে তৈরি করে দিয়ে গেছেন পূর্ণ ব্রহ্মের মূর্তি হিসেবে। সেখানে সেই বিশাল পুরুষ ধরা পড়লেন আপাত দৃষ্টিতে অসম্পূর্ণের মধ্যে এক সম্পূর্ণ। কেমন এই ভাবনাটা দেখুন, অবাক হয়ে দেখুন, আপনারা বুঝুন। আমরা যখন বিরাট কিছুকে দেখতে চাই, আমরা কি তার সম্পূর্ণতা দেখতে পাই? আমরা যখন এই বিশাল আকাশের দিকে তাকাই, পুরোটা কি আমরা ধরতে পারি আমাদের এই দুটো চোখ দিয়ে? কতটুকুই বা আমরা দেখতে পাই? কিংবা টেলিস্কোপ লাগালো, আরো শক্তিশালী যন্ত্র দিল, কি সব গোটা আকাশটাকে আমরা ধরতে পারি? পারি। তারা কিছুটা অংশ, না হয় আরো কিছুটা অংশ, শক্তিশালী যন্ত্রের মাধ্যমে আরো একটু বেশি অংশ, কিন্তু পুরো সম্পূর্ণটা আমাদের দৃষ্টিগোচর হয় না, ভাবগোচরও হয়। কিংবা বিশাল পাহাড়ের কাছে আপনারা যান, আমরা যখন যাই, তার কতটুকু আমরা এই দৃষ্টি দিয়ে ধরতে পারি, দেখতে পারি? একটা সামান্য সীমাবদ্ধ অংশ। কিংবা বিরাট সমুদ্রের সামনে আমরা গিয়ে যদি দাঁড়াই, সে মহার্ণবের সামনে দাঁড়িয়ে তার আদিগন্ত বিস্তৃত রূপের মধ্যে কতটুকুই বা আমাদের দৃষ্টি গোচর হয়? আমরা কতটুকুই তাকে ধরতে পারি সম্পূর্ণের মধ্যে? সে অসম্পূর্ণতাই তো ধরা দেয়। কিন্তু সেই অসম্পূর্ণতাকে কি আমরা বলি যে আমরা অসম্পূর্ণকে দেখলাম, আমরা অসম্পূর্ণ সমুদ্র দেখলাম, অসম্পূর্ণ আকাশ দেখলাম, কি অসম্পূর্ণ গিরি পর্বত মহাশৃঙ্গ দেখি, তা তো বলি না। আমরা সম্পূর্ণকেই ওইটুকুর মধ্যেই দেখে সেই বিশালকে অনুধাবন করা, বোঝার, উপলব্ধি করার এক চেষ্টা। তার বিশালত্ব দেখে আমরা মুগ্ধ হয়ে যাই, স্থবির হয়ে যাই, আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। সেই জন্য তো আমরা বারবার ছুটে যাই। আর বারবার ছুটে গিয়েও দেখুন, সেই সমুদ্র আমাদের কাছে পুরনো হয় না। আকাশ প্রতিদিন দেখে দেখেও এই আকাশ আমাদের কাছে পুরনো হয় না। না সমুদ্র, না আকাশ, না এই হিমালয়, এই বিশাল শৃঙ্গ রাশি, এতদিন আমরা যদি প্রতিদিন তাদের দিকে নির্নিমেষে তাকিয়ে থাকি, বারবার আমরা যদি ছুটে ছুটে যাই, দু চোখ মেলে যদিও দেখি, জন্ম জন্মান্তর ধরে দেখলেও এই দেখা আমাদের শেষ হবে না। শুধু শেষও হবে না, আর সে সম্পূর্ণকে আমরা ধরতেও পাবো। আমরা প্রত্যেকবারই তার এক খণ্ডাংশ মাত্রই দেখব, আর সেই খণ্ডাংশের মধ্যে দিয়েই আমরা সেই সম্পূর্ণকেই উপলব্ধি করি, তাকেই আমরা ধরতে পারছি। এটি হচ্ছে জগন্নাথের মূল তাৎপর্য, যা অসম্পূর্ণ, সেই অসম্পূর্ণের মধ্যে দিয়েই কিন্তু আমরা সেই সম্পূর্ণকে দেখছি, উপলব্ধি করছি। এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, এই ত্রিমূর্তি কিন্তু অসম্পূর্ণ নয়,
তারা সম্পূর্ণরই এক অবয়ব মাত্র। সে সম্পূর্ণকে যদি আমরা মূর্তির মাধ্যমে, আকারের মধ্যে দিয়ে ধরতে চাই, তাহলে এমন করেই আমরা ধরতে পারি। যেমন করে আমরা শুধু চোখের মাধ্যমে কিংবা লেন্সের মাধ্যমে যদি আমরা এদেরকে ধরি, তাহলে এইরকমই একটা খণ্ড সমুদ্র, খণ্ড পাহাড়, খণ্ড আকাশের ছবি আমরা দেখব। যেমন এই খণ্ড দেবরূপের মধ্যে সেই অখণ্ড মণ্ডলাকারকে আমরা দেখতে পাচ্ছি। আর এখানেই দেখুন, তিনি সমস্ত দেবতাদের দেবতা হয়ে রয়েছে, তিনি জগতের নাথ হয়ে উঠেছে এর মধ্যে। এবং শুধু তাই নয়, তিনি অখণ্ড মণ্ডলাকার বলেই তিনি জগন্নাথ। আর সেজন্যই তো সমস্ত মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জগন্নাথের মন্দির হচ্ছে এমন এক মন্দির, জগন্নাথ হচ্ছে এমন এক দেবতা, যিনি কোনো মন্দিরে বাধা থাকেন না, যিনি কোনো বেদিতে সিংহাসনে চিরকাল স্থিত থাকেন না, তিনি নেমে আসেন এই ধুলোর মধ্যে, ভক্তজনের সঙ্গে সঙ্গে তিনি চলতে থাকেন, তাকে নিয়ে উপহাস ঠাট্টা করেন, তাকে নিয়ে মজা করেন, তিনি সবার সাথে রঙ্গ করতে করতেই চলেন, আবার চলেন তিনি সবার হৃদয়ের মধ্যে, সেই রথের মধ্যে উপবেশন করে। রথের মধ্যে, এই রথ হচ্ছে আমাদের এই দেহ রথের মধ্যে। কি সুন্দর ভাবেই না দেখুন, আমাদের উপনিষদে এই রথের কথাটাই তো বলা হয়েছে, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মন প্রগ্রহমেব। অর্থাৎ আত্মাকে, শরীরী আত্মাকে রথি বলে, রথিনাং বিদ্ধি, রথি বলেছে, আর এই শরীরকে রথ বলেছে, আর এই বুদ্ধিকে সারথি বলেছে, এবং মনকে এবং লাগাম বলেছে, বলগা বলেছে। অর্থাৎ জীবাত্মা তিনি রথের রথি, শরীর হচ্ছেন রথ, বুদ্ধি হচ্ছেন সারথি, আর মন হচ্ছেন এই রথের লাগাম। কি চমৎকার! জীবাত্মা, মন, বুদ্ধি, দেহের মধ্যে সম্পর্ক বোঝাতে কি চমৎকার উপমা এখানে বোঝানো হচ্ছে। এই মধ্যেই তো তিনি অবস্থান করছেন। সেই জন্য বলছেন, মানুষের প্রত্যেক মানুষের হৃদয়ের আরতি ফুটে উঠেছে এখানে, তু জগন্নাথ জগতে কাহাতসি জগ বাহি নাই মুই ছাড়। এই জন্য যিনি জগন্নাথ, তিনি কেবলমাত্র বিষ্ণু নন, তিনি কেবলমাত্র পুরী নিবাসী ওই মহাপ্রভু নন, তিনি মহাদেব বটে। এবং শিবের কথার মধ্যেও তাকে জগন্নাথ বলা হয়েছে, প্রভুং প্রাণনাথং বিভুং বিশ্বনাথং জগন্নাথ নাথং সদানন্দ ভাজ, জগন্নাথ উচ্চনান্দ জগদানন্দ বর্ধক। তাকে কৃষ্ণকেও জগন্নাথ বলা হয়েছে, গণেশকেও জগন্নাথ বলা হয়েছে। এমন কোন দেবতা আছে যাকে জগন্নাথ বলা হয়নি? এমন কোন গুরু আছেন যিনি তার ভক্তের দৃষ্টিতে জগন্নাথ নন? আর এই জগন্নাথ তো সমস্ত মানুষের হৃদয়ে, সেই জন্য তো তিনি এই সবার উচ্চ নীচ ধনী দরিদ্র স্পর্শ অস্পৃশ্য প্রত্যেকের সমান একাকার অখণ্ড মণ্ডলাকার হয়ে তিনি সবার সামনে একসঙ্গে নেমে আসেন, এক সাধারণ্যে তিনি নেমে আসেন, এই সাম্যের মধ্যে তিনি চলে আসেন। আর সেই জন্যই তো তিনি সবরদের প্রধান আরাধ্য। আগে যারা অস্পৃশ্য তাদের অধিকার, তারপরে অন্যের অধিকার। সুতরাং তিনি তো সমস্ত দুয়ার ভেঙে, সমস্ত বাধা ভেঙে সর্বজনের হৃদয়ের মধ্যে তিনি স্থাপন করছেন। আর ঠিক এইখানেই তো আমাদের সেই সমন্বয়, সেই আমাদের প্রত্যেকটি দর্শনের সমন্বয়, প্রত্যেকটি ভাবের সমন্বয়, প্রত্যেকটি উপলব্ধির সমন্বয়, প্রত্যেকটি যুক্তির সমন্বয়,
প্রত্যেকটি মূল্যবোধের সমন্বয় এখানে ঘটেছে। এই সমন্বয় রূপই হচ্ছেন আমাদের এই জগন্নাথ। সেখানে তিনি তো রয়েছেন এই অপূর্ব ভাবে সমস্ত কিছুর মধ্যে। সেখানে তিনি কেবলমাত্র কি নীল মাধব, তিনি তো অন্তর মাধব হয়ে রয়েছে। আর সেখানেই দেখুন এই জগন্নাথকে কি অপূর্ব ভাবেই না আমাদের প্রাণ পুরুষ, আমাদের হৃদয়াধিপতি আরেক শ্রী চৈতন্য দেব তাকে প্রকাশ করেছে, তাকে মত্ত হয়েছেন তার এই অপূর্ব রূপের মধ্যে। তিনি তো এই অখণ্ড মণ্ডলাকারের মধ্যেই তিনি তার প্রাণনিধি শ্রীকৃষ্ণকে, তার পরাণ বধূকে তিনি দেখছেন। সেই তে পরাণ নাথ পাইলু যাহা লাগি মদন দাহনে ঝুরি খেল। তিনি তো এই এতটা রাধা ভাবিত মহাপ্রভু এতটা আবেগে আপ্লুত হয়ে পড়েছে। সেইতে পারানা নাথ পাইলু যাহা লাগি মদন দাহন ঝুরি গেল। অর্থাৎ তার একেবারে সেই দৃষ্টি আত্মহারা, নিমেষ এক নিমেষের আত্মনিবেদন সেখানে রয়েছে। হৃদয় বলে তোমার দিকে রইবে চেয়ে অনিমিখে, চায় না কেন আঁখি আধেক ধরা পড়েছি যে আধেক আছে বাকি। আর সেই জন্যই তো সেই কি অপূর্ব সেখানে বলছেন, সেই মহাপ্রভু বলছেন সেখানে সেই কথাটি একটুখানি আমরা উল্লেখ করে আজকের এই জগন্নাথের এই মহামণ্ডলেশ্বর সমস্ত জগতের অধিপতি সেই পরম ব্রহ্মস্বরূপ অখণ্ড মণ্ডল আকারে কথা শেষ করব। দেখুন কি অপূর্ব সেই শ্লোক মহাপ্রভু কৃষ্ণ কীর্তন করছেন, করতে করতে এক শ্লোকের কথা তিনি উচ্চারণ করলেন। বলছেন প্রেমিকার সাথে প্রেমিকের দেখা হয়েছে অনেক দিন পর, কিন্তু যেখানে দেখা হয়েছে সেই জায়গাটা প্রেমিকার ভালো লাগছে না। এমন একটা জায়গায় দেখা হয়েছে যেখানে ঠিক প্রেমের সেই উদ্দীপনটা আসছে। প্রেমিকা বলছে সেই তো তার সাথে আমার দেখা হলো, সেই তো সেই পুরুষের সাথে যে আমার প্রথম যৌবনের আমার কুমারিত্ব হরণ করেছিলেন, যিনি আমাকে অশেষে বিশেষে কামনা করেছেন। আমার সেই কুমারিত্ব হরণ করা সেই পরম পুরুষই আজ আমার সামনে উপস্থিত। সেই পরম পুরুষ উপস্থিত রয়েছেন, সেই চৈত্রের উতলা রজনীও রয়েছে, বসন্ত রজনীর কোকিল আলাপ পাঁচাল সমস্ত উপকরণ সবই উপস্থিত, সবই আগের মতনই আছে। রয়েছে সেই মালতী ফুলের পৌর পুষ্প কদম্বের রেণুর ভেসে আসা। এমনকি আমি তো সেই আমিই আছি, তবু কেন আমার বুকের মধ্যে সেই আগের সেই উন্মাদনা জাগছে না? সেই যে রেবা নদীর তীরে বেতশীলতার কুঞ্জ ভবনে তার সঙ্গে আমার দেখা হতো, প্রেমের সেই প্রথম আকুলতার সেই ও সেই উদ্দীপন, সে যেন আমি আমার সেই লজ্জা কুঞ্জে ফেলে এসেছি। সেই রেবার তীরে বেতস গৃহকানির জন্য আমার মন কেমন আকুল করছে, ইচ্ছে করছে আমি সেখানেই ফিরে যাই। সবকিছু একমাত্র একই রকম থাকা সত্ত্বেও কেবল সেই জায়গাটির অভাবে আমি তাকে তেমন করে পাচ্ছি না। তথাপি চৌর্য সুরত ব্যাপার লীলা বিধৌ রেবারোধসি বেতসি তরুতলে চেত সমুৎকণ্ঠ। এই অপূর্ব শ্লোক খানি কি অপূর্ব ভাবে রূপ গোস্বামীর লেখার মধ্যে দিয়ে মহাপ্রভু আবার পেয়েছিলেন তাকে। সেই রূপ গোস্বামী কিভাবে দিচ্ছেন সেই বর্ণনাটা আমরা আবার ফিরে আসতে হবে হয়তো সেই মহাভারতের একটু আঙ্গিকে। রূপ গোস্বামী লিখছেন যে সেই প্রেমময়ী রাধার কথাই লিখেছেন তিনি, লিখেছেন সেই কৃষ্ণের পরম
পুরুষের উদ্দেশ্যে। রাধা সঙ্গে কৃষ্ণের আবার দেখা হয়েছিল অনেক দিন পর। কোথায়? না সে কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রে সে যুদ্ধক্ষেত্রে। সেখানে দেখা হয়েছে রাধার আকুলতা, সেখানে ধরা পড়েছে রূপ গোস্বামীর রচনা। তার অনুবাদটুকু আমি আপনাদের কাছে তুলে ধরছি। বলছেন, সে একই কথাই যেন রূপ গোস্বামীর লেখার মধ্যে দিয়ে শ্রীমতী বলছেন তার সখীদের উদ্দেশ্যে। বলছেন, আমার সেই প্রিয়তমের সাথেই দেখা হয়েছে রে সখী, বহুদিন পরে তার সাথে আমার দেখা হয়েছে, কিন্তু দেখা হলো কোথায়? না এই কুরুক্ষেত্রে। অথচ সেই কৃষ্ণ তো সেই একই রকম আছে, সেই আমি তো আমিই আছি। এমনকি আমাদের মধ্যে যে মধুর মিলন, তাও ঘটেছে এই কুরুক্ষেত্রে। তবু তবু সেই যমুনা পুলিন বনে মধুর মুরলীর পঞ্চম তান, যা আমার মধ্যে হু হু করে বয়ে উঠত, বেজে উঠত, আমার মনকে ভাসিয়ে নিয়ে যেত। সেই যমুনা পুলনে যদি কৃষ্ণের সঙ্গে আমার মিলন হতো, এই কুরুক্ষেত্রে না হয়ে আর একবার যদি সেই যমুনা পুলিনে আমার মিলন হতো, এ আমার পরম পরম প্রিয়ের সাথে, তার সেই অপূর্ণ বাসনাটা আমার রয়ে গেল আমার হৃদয়ের সেই দুঃখ। আসলে এই দুঃখ, এই বেদনা, সেটাকে কি চমৎকার ভাবে দেখুন কবিরাজ কৃষ্ণ দাস তিনি ধরে রেখেছেন। সেই তুমি, সেই আমি, সেই নব সঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন। ইহা লোকারণ্য হাতি ঘোড়া রথধ্বনি, তাহা পুষ্পবন ভৃঙ্গ পিক নাদ শুনি, ইহা রাজ বেশ সঙ্গে ক্ষত্রিয়ের গণ, তাহা গোপগণ সঙ্গে মুরলী বদন। ব্রজে তোমার সঙ্গে যেই সুখ আস্বাদন, সে সুখ সমুদ্রের ইহা নাহি একথা। আসলে ঠিক এই এইটি হচ্ছে দেখে দেখে আঁখি না ছুটে। যেমন বারবার সমুদ্রের কাছে গিয়ে ছুটে ছুটে গিয়েও আমাদের পিপাসা মেটে না, যেমন সেই বিশাল মহাপর্বতের পাদদেশে দাঁড়িয়ে অনুপম শোভা দেখেও আমাদের দর্শন তৃষ্ণা মেটে না দু চোখ ভরে আকাশ দেখে দেখে, তেমনি সেই বিরাট অনন্ত পুরুষ অখণ্ড মণ্ডলাকার সেই জগন্নাথের মূর্তিকে দেখেও আমাদের তৃপ্তি হয় না, আমাদের প্রাণের তৃষ্ণা মেটে না। মনে হয় এ যেন অসম্পূর্ণ দেখা, আর এই যেন অসম্পূর্ণ রয়ে গেল আমাদের সেই দেখা, এই মিলন। এই অসম্পূর্ণের মধ্যেই যে পরম সম্পূর্ণ ধরা রয়েছেন আমাদের এই আকুতি নিয়ে। আসলে যা ক্ষুদ্র, যা ছোট, তার মধ্যেই আমরা সম্পূর্ণতাকে খুঁজে পাই, কিন্তু যিনি বিরাট বিশাল, তাকে এই ক্ষুদ্র আমি কি করে ধরবো? সেই জন্য এই অসম্পূর্ণর বেদনাটা সব সময়ই থেকে যায়। আর এই বেদনা থাকে বলেই চিরকাল ঈশ্বর যেমন ভক্তের কাছে ছুটে আসে, ভক্ত তাকে পেয়ে তার তৃষ্ণা মেটে। এই অতৃষ্ণা, এই অরূপ, এর যে কান্না, পেয়ে না পাওয়ার যে আরতি, সমস্ত মিলনের মধ্যে যে অপূর্ণতার এক ক্রন্দন, তাই আমাদেরকে পূর্ণতর করে এবং জন্ম জন্মান্তর ধরে তাকে পাবার তৃষ্ণা কেবল বাড়িয়েই চলে। আর এখানেই জগন্নাথ রয়েছেন তার অগণিত ভক্তবৃন্দ। নমস্কার।